নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা। মায়ের সান্নিধ্য লাভে ধন্য এবং মায়ের কৃপাপ্রাপ্ত শ্রীমতী সরোজাবালা দেবীর মুখে মায়ের কথা। আজ 21শে শ্রাবণ এবং মঙ্গলবার, অমাবস্যা, 1325 সাল। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে 5-6টি মেয়ে লোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুরকে প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা থেকে আসছে জিজ্ঞাসা করলেন। নলিনী দিদি তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার, ফোঁড়া হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতি না হয়ে বললেন, ওই চৌকাঠ হাত ধুলে নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন ও সেরে ওঠে এবং আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো। অনেক সব পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পরে বললেন, গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেলো, ঠাকুরের ভোগ উঠবে। বহু আদেশ পালন করলে মা উঠে এসে নিচে বিছানায় শুয়ে গায়ে কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললে, বাতাস করো তো। মা শরীর জ্বলে গেল। গড়গড়ি মা, কলকাতাকে কেউ বলে, আমার এ দুঃখ কেউ বলে। আমারও দুঃখ আর সহ্য হয় না। কে বাউ কত কি করে আসছে। কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু। পশু সংযম নেই, কিন্তু কিছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে হাজারটা দুধে যে চারের জল ভুগতে ভুগতে আমার চোখে জল এসে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে, কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন। জোরে বাতাস করো। মা, আজ বেলা 4টা হতে লোক আসছে। লোকের দুঃখ আর দেখতে পারি না। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার কে যে সে ভাই। ভাই তো মা, দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললে, মালিশ করতে করতে বললাম, মা ডাল রান্না করে এনেছি, ভক্তরা খাবেন বলে। মা বলল, বেশ করেছো। রাখাল দুটো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম গিয়ে অবধি সে কখনো মাছ খায়নি এবং এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল। সেই কথা এখনও একজন বলায় মা বললেন, এখনও এখানে কেমন করে হবে। বাবুরাম মাটিয়ে আমার চলে গেছে। সব্বার মন খারাপ। এই ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তাই এরা যদি রান্না করে আনে তবেই হতে পারে। এই বলেই আমার প্রাণে চাই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে, জগদ্দমার প্রসাদ বলে তারাও খাবে। তাহলে তা কত হলে হবে? যোগিনমা বললেন, তার 3-4টা টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি বললাম, তা হবে না। মা সকরুণ রাগ করবে না। মা হাসতে হাসতে বললেন,
তবে থাক, পরের রবিবার কালীহাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হলো। ২৭শে শ্রাবণ, সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন, পাঁঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাতম কাশিপুরে কাঁচা জলে মাংস দিতুম, কখনো তেজপাতা অল্প মশলা দিতুম, তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি বললাম, সে বোধহয় জুস হতো। মা, তা হবে। নরেন আমার নানা রকমের মাংস রাখতে পারে, চিড়ে চিড়ে ভাজত, আলু চটকে কী সব রাখত, তাকে কি বলে? আমি বলি, বোধহয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন, তুমি সেসব রাখতে পারো? আমি বললাম, পারি, কাল জামাইয়ের জন্য করে আনবো। সকরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়াই, তা আমি যদি রেঁধে আনি তা আপনি খাবেন? মা বললেন, তা খাবো না কেন? মা, তুমি হলে আমার মেয়ে, তবে বেশি করো না, অল্প অল্প দেহ, সুস্থ নয় কি না, আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আচ্ছা, আমি বললাম, আচ্ছা তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলে। পরের দিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বললেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদু বললেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা বললেন, ওদের কাছে চাইবে না, আমার মেয়ে আমার কাছে, এটা কি কম সৌভাগ্যের কথা? বলো মা। আমি বললাম, সে তো ঠিক কথা, মা যে কৃপা করে আনতে বলেন, তাতেই আমার ধন্য হয়ে যায়। আজ অনেক রাত্রি হতে সবে গিয়েছিলুম। ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম, কাল বোধহয় আসা হবে না, মা, এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আচ্ছা, কাল না এলে ভাববো বিয়ে বাড়ি গেছো। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা ভাজা জিনিসগুলো কেমন ভালো হয়নি। মা বলতেন, আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল, তরকারি রেঁধে নিয়ে গিয়েছিল। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইঝি নলিনী দিদির একটু শুচিবাই ছিল। তিনিও সেদিন ওইসব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারো রান্নার রোচে না, কিন্তু এ তো খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে? ও যে আমার মেয়ে। পরে আমাকে বলছে, দেখো, সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে, তা আমাকে ওরা দেয়নি। 29শে শ্রাবণ, 1325। আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদ সরকারের ভাগ্নির সঙ্গে কথা বলছেন। বোর্ডিংয়ে 2টি মেয়ে ও ঢাকা হতে একটি বউ এসেছে। সকলে মাকে ঘিরে বসে আছেন। প্রণাম করে আমি বললুম, ডাক্তারবাবুর ভাগ্নি অল্প বয়সে বিধবা হয়েছে, তার স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে। ভাগ্নেরা গোল করছে, উইলের প্রবেট পেতে দেরি হচ্ছে। এইসব অনেকক্ষণ কথাবার্তা হলো। শেষে মা বললেন, তার বিক্রয়ে যখন তোমার অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ের লোকেদের কি বিশ্বাস আছে? টাকা করে লোভ সামলে কাজ করতে পারে। প্রকৃত সাধু সন্ন্যাসীতে তা মা তুমি অত ভেবো না, যা করবার হরি করবেন। তুমি সৎপথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্ট ফেলবেন? তবে এখনও এসেও গাড়ি এসেছে, বাহির হতে তাগিদ আসছিল, চিঠিপত্র দিও, আবার এসো। তিনি বিদায় নেবার পরে শ্রীযুক্ত শ্যামাপদ কবিরাজ গেলাম এবং মাকে দেখতে দিলেন। তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ দেখা করলেন, পরে তিনি চলে গেছেন। শুনে করলেন, আমার দিকে চেয়ে বললেন, এবার তোমার কাজটি করো। আমি তেল মালিশ করতে বসলুম। তেল মাখতে মাখতে মা বললেন, আহা, গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসতো। বাড়িতে যা রান্না বান্না করতো আমার জন্য আগে রেখে নিয়ে আসতো। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে,
কি মা, দুখানি ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? আমি বললাম, তা কি হয় মা, তার ভালোবাসা মুখ দেখানো ছিল না, বড় ঘরের বউ ছিল। কি আমি বললাম, তা কি হয় মা, তার ভালোবাসা মুখ দেখানো ছিল না, বউ বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব পাঁচজনে নিয়ে নষ্ট করে অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসলো। তাছাড়া 1 বছর স্বামীর চিকিৎসায় অনেক টাকা পয়সা ব্যয় করেছিল। শেষে মরবার সময় বসলো এবং শেষে মরবার সময় আমার জন্য 1,000 টাকা লিখে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জা বোধ করেছিল। কি বলে, মাত্র 100 টাকা দেয়। দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটি দিয়ে যায়। আহা, বোধনের দিন পুড়ে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেই দিন জিনিসপত্র গোছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিল। যাবার সময় বললে, তবে আসি মা। আমি অন্যমনস্ক হয়ে একটু বললাম, বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সে যেতেই মনে হলো বললুম, কি যাও বললুম, এমনিতে তো আমি কাউকে বলিনি। আহা, আর এলো না কেনও বা অমন কথা মুখ দিয়ে বেরোলো। কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর আমাকে বললে, এলে না মা, কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল সুখরণ, আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলাম এবং কেমন ঠাকুর সাজিয়েছিলাম, তুমিও এসে দেখবে। বলে, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পর অনেকক্ষণ ডেকেছিল। আর সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন। রাধুও তার পাশে শুয়ে ভিন্ন পার্টিতে গল্প বলার জন্য পিড়াপিড়ি করছেন। আমাকে দেখেই মা বললেন, একটি গল্প বলো তো। মা, আমি খুব মুশকিলে পড়ে গেলাম। মায়ের কাছে কি গল্প বলি? তারপর সেই দিন মীরাবাই পড়ে গিয়েছিল, সেই গল্পই বললুম। মীরাবিন প্রেম সেই নাহি মেলে, নন্দন লালালা, এই দোহাটি বলতে বলতেই মা বললেন, আহা আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এই গল্পটি বড় মনোপ্রত হলো না। শেষে সরলা এসে সরণীর গল্প বলতে সে খুশি হলো। সরলাকে মা খুব ভালোবাসেন। তিনিও এখন গেলাম মার সেবায় নিযুক্ত এবং সেই জন্য একটু পরেই চলে গেলেন। রাধু বলছে, আমার পা কামড়াচ্ছে, তাই আমি খানিক পা টিপে দিতে লাগলুম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে, খুব জোরে দাও। এবং মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। ওই কথা বলে মা। আমাকে বললেন, দাও দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করেই খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এবার আমার পায়ে হাত বুলিয়ে দাও। এই একটু চুপ করে আবার বললেন, মঠের এবার বড় উৎসব দুর্বর্ষ পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীরটা গিয়ে কয়েকদিন পূর্বে মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আস্তে, ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কথা দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে এসে বলল, তুমি কেন এখানে এসেছো? চলে গেল। আমরা তোমাদের হাওয়া আমাদের সহ্য হচ্ছে না। তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া তার ওদেরকে সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে গেল এবং হেসে চলে এসে কারোকেও কিছু না বলে খাওয়া দাওয়ার পরে একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানেই থাকবে। তারা বললে, এত রাতে গাড়ি কোথায় পাবো? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গাড়ি নিয়ে গিয়ে গাড়ি আনলে। সেই রাতেই ঠাকুর গাড়ি করেছে চলে এলেন। অত রাতে ফটকের শব্দ পেয়ে
কান পেতে পেতে শুনে ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকে? কি খেতে দেব? এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতাম, এই সুজি হোক বা যাই হোক। কি খেতে দেব? এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতাম, এবং কেননা কখন খেতে চেয়ে বসবে ঠিক তো ছিল না, এবং তাই সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরে ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত যখন একটা, তিনি হাততালি দিয়ে ঠাকুরের নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুমা, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকে ডেকে বললেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে বলতে সে বলেছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় করছে। এই বলে মায়ের এই হাসি। আমি বললাম, মা, ভূতগুলো তো বড় বেকুব, ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে? তাই নয়? ঠাকুরকে চলে যেতে বললেন মা। বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুর যখন দর্শন পেলে, নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললাম। মা, একদিন আমি স্বপ্নে দেখি কি যেন দিয়েছিল। আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললাম। মা, একদিন আমি স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সঙ্গে কোথায় যাচ্ছি। যেতে যেতে দেখি পথের মাঝে কোন কিনারা দেখে যায় না, একটা নদী, গাছতলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের লতা একটা এমনভাবে জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না। সেটাকে সারবার চেষ্টা করতে করতে নদীর ধারে গিয়ে দেখি ওপার হতে একটা কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো। সে বলল, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটাই কেটে ফেলেছি, একটু কিন্তু আর কিছুতেই পারছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। এবং শেষে আমি বললাম, একটু আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে। এই বলিয়া নৌকায় উঠে পড়লুম। উঠবার মাত্র নৌকা ছেড়ে দিল। আমার স্বপ্ন ভেঙে গেল। মা বলল, ওইটা যে দেখলে, ওই রূপ ধরে মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সবটাই মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহত্ব বুদ্ধি, সেটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বয় তো নয়, তা আবার গরম কিসের? যতক্ষণা দেহখানায় হোক না পড়েও ওই দেশের ছাই, তাতে আবার ভালোবাসায় হরিবোল হরিবোল। জয় মা জগদ্দম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা। ব্রহ্মবাড়ি 2 মাস এবং আড়া জেলার কৌলাওয়ার বলে এক দেশে ছিলুম, এবং সেখানে জলবায়ু ভালো বলে সঙ্গে গেলাম। বাবুরামের মা বলরামের পরিবারেরা সকলেই ছিল। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বইয়ের মতন হয়ে গেছে। দেখতে না দেখতেই এমন ছুট দিল, সে আর কি বলবো, যেন মাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড়ও আর দেখিনি। আহা, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথায় হতে গন্ধটি আসছে। তেমনি ভগবানই মানুষের দেহের মধ্যেই আছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। কি বলো? মায়ের গায়ের আম্বা বড় বেড়েছে। মা বলছেন, 3 বছর হলো মা, এই যে আমায় ধরেছে। মলমের জ্বালাই জানি না মা কার পাপ আশ্রয় করলো, নইলে এইসব দেহে কি রোগ হয়। একদিন সন্ধ্যার পর গিয়েছি, দেখি নিবেদিতা স্কুলের কয়টি মেয়ে এসেছে। ওখানে 2টি মাদ্রাসা মেয়েও আছেন। তারা এসেছেন। মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করলেন। তারা ইংরেজি জানেন। শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তো আমরা এখন বাড়ি যাব, ইংরাজি করো। তাদের দুজনের মধ্যে একজন অন্যজনকে বলছেন, তুমি করো।
তারপর ওদের মধ্যে বয়সে জ্যেষ্ঠা তিনি বললেন যে মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কী খাবে? ইংরেজিতে এটা কী হবে? উত্তর শুনে মা খুব খুশি হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? তারা জানি। বলো তো গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রেজা গান গাইল। মা শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। কয়েকদিন পর আবারও মাকে দর্শন করতে গিয়েছি। কিছুক্ষণ পরে দুর্গাদি তাদের আশ্রমে দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। তারা মাকে প্রণাম করে মাকে আশীর্বাদ করে তাদের ছোট্ট মেয়ে খেয়ে নিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বলল, জানি মা। বললেন, গাও তো। শুনিয়ে মেয়েটি একটি গান গাইল। তার 2-1 ছত্র মনে পড়ছে। জয় সারদা বল্লভ দেহি পদবল্লভ, দীনজনে কিঙ্কারি গৌরী তন তোমারই রেখো মনে। মেয়েটি গৌরী মাতার শিক্ষিতা অবকুল গৌরী মা স্বরে গাইল। মা বিস্মৃতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌরীদাস সে বেঁচে আছেন। না হলে বলুম তার প্রেতাত্মায় সে ভর করেছে। মেয়েটিকে আদর করে চুমু খেয়ে আর একদিন এসে গান শোনাতে বললেন। নমস্কার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করবেন। টাটা, বাই বাই।